উজানের ঢল, মাঝারি ও ভারী বৃষ্টিতে আবারও বেড়েছে সিলেট ও সুনামগঞ্জের নদ নদীর পানি। সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। পানি বেড়েছে উত্তরাঞ্চলের নদীগুলোতেও। প্রথম দফার বন্যার রেশ কাটতে না কাটতে ফের বন্যার শঙ্কায় সুনামগঞ্জবাসী। 12 উপজেলা সীমান্তবর্তী নিচু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে। পর্যটন এলাকা তাহিরপুর সুনামগঞ্জের সড়কের রাস্তা তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। যাত্রী ও এলাকাবাসীদের চলাচলে ব্যবহার করতে হচ্ছে নৌকা। এদিকে সিলেটে মাঝারি ও ভারী বৃষ্টিতে সুরমা ও কুশিয়ারা নদীর 2 পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি 81 সেন্টিমিটার ও কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার 8 সেন্টিমিটার উপরে। পানিতে টইটুম্বুর, লোভা, সারি, ডাউকি ও ধলাই নদীও। উত্তরাঞ্চলের কুড়িগ্রামে নদ নদীতেও বেড়েছে পানি। তিস্তার পানি বেড়ে বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমারের পানি বেড়ে বিপদসীমার সামান্য নিচ দিয়ে বইছে। নদী তীরবর্তী নিচু এলাকার অনেক বসতবাড়ির কাছাকাছি পানি চলে এসেছে। থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে সুনামগঞ্জে। দেখা দিয়েছে বন্যার শঙ্কা। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুর রহমান আসাদ। আসাদ, প্রথম দফার বন্যার রেশ কাটতে না কাটতে ফের বন্যার শঙ্কায় জেলাবাসী। তো বন্যার শঙ্কার যে কথা জানানো হয়েছে, পরিস্থিতি মোকাবেলায় কোনো প্রস্তুতি নেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। জানার সাথে মৌসুমের স্বাভাবিক বৃষ্টিপাতে সুনামগঞ্জবাসী আবারও দ্বিতীয় দফায় বন্যার মুখোমুখি হতে যাচ্ছে। ইতিমধ্যেই যে নিম্নাঞ্চলে গুলো রয়েছে সেখানে পানি প্রবেশ করতে শুরু করে দিয়েছে। তাহিরপুর সুনামগঞ্জ সড়কের যে ডুবন্ত সড়কগুলো আছে সেই সড়কে পানি উঠে যে যান চলাচল আছে সরাসরি সেটি বন্ধ রয়েছে। তবে এখন পর্যন্ত যে গেল 24 ঘন্টায় সুনামগঞ্জে 170 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এছাড়াও ভারতের চেরাপুঞ্জিতে 313 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। যদিও এই বৃষ্টিপাতের স্বাভাবিক বৃষ্টিপাত, তবে এই বৃষ্টিপাতের যে ঢল, পাহাড়ি ঢল, সেটি ধীরে ধীরে সুনামগঞ্জের দিকে আসছে। এতে করে যে নদ নদীর পানি সেটি বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটি গতকাল অনেক কম ছিল এবং সকালেও কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। অব্যাহত ক্রমাগত পানি বৃদ্ধি পাচ্ছে। এতে করে যে নিম্নাঞ্চলগুলো আছে সেই নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে যেরকম বৃষ্টিপাত হচ্ছে, ভারী বৃষ্টিপাত হচ্ছে, এতে করে যে সুনামগঞ্জের যে নিম্নাঞ্চলগুলো আছে সেই নিম্নাঞ্চলে সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তো জানার সাথে এখন পর্যন্ত যে বন্যা পরিস্থিতি সুনামগঞ্জে সেটি বাড়ছে, যে মানুষের যে ভোগান্তি সেটাও বাড়বে যদি এরকম বৃষ্টি অব্যাহত থাকে। তবে এখন পর্যন্ত সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধন্যবাদ আসাদ।